সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় হবিগঞ্জের সংকট আরও তীব্র হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এবং সেখান থেকে আমাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। আলামিন, আমরা জানি ইতোমধ্যে দেশের সকলেই আসলে এই যে জ্বালানির যেই সংকট সেটিতে সবাই কিন্তু কম বেশি ভুগছেন এবং আজ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরে আসলে সেখানে কি অবস্থা বা কেমন পরিস্থিতি সেখানে দেখছেন? জি, আপনি যেমনটা বলছিলেন, হবিগঞ্জে মূলত আ ২৪ টি ফিলিং স্টেশন রয়েছে। তারই মধ্যে কিন্তু আ জ্বালানি তেলের সংকট আসলে সব জায়গায়ই কিন্তু রয়েছে, সব ফিলিং স্টেশন গুলোতেই। আমরা এই নিয়ে আসলে এখানে আমরা সকাল থেকেই অবস্থান করেছিলাম। সকালে ৬টা থেকে কিন্তু অনেকেই কিন্তু আসলে এখানে তারা আসছেন মোটরসাইকেল নিয়ে। মানে এখানে ৩টা থেকে দেওয়া শুরু হবে। যদি বলি ২৪ টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র বেশ গোটা কয়েকটিতে দেওয়া হচ্ছে, বাকিগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই নিয়ে আপনার মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তেল যেখান থেকে সরবরাহ হওয়ার কথা সেখান থেকে তারা পাচ্ছেন না। সেজন্য তারা চাহিদা অনুযায়ী দিতে পারছেন না। এখন থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন থেকে তেল দেওয়া শুরু হয়েছে, ৩টা থেকে শুরু হয়েছে। কিন্তু তার আগ থেকে কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে বাইক চালকরা বা যানবাহন চালকরা তারা কিন্তু রয়েছিলেন, ভিড় জমিয়েছিলেন। কিন্তু এখন আমরা এই নিয়ে কথা বলেছিলাম এখানে মালিকপক্ষ উনি বলেছেন যে উনার প্রতিদিন ৫,০০০ লিটার শুধু এখানে একটি মানে ফিলিং স্টেশনে ৫,০০০ লিটার উনার তেল দরকার। উনি পাচ্ছেন ১,০০০ লিটার। সে নিয়ে এখানে যে দীর্ঘ যে লাইন, আসলে সেই লাইনের যে মানুষগুলো রয়েছে, সবগুলোকে আসলে দেওয়া মোটেই সম্ভব হবে কিনা সেটাও তিনি বলতে পারছেন না। তো এখানে আমরা যতটুকু এসে দেখতে পেরেছি একজনকে ৳৩০০ করে ৳৩০০ তেল দেওয়া হচ্ছে। এবং দামের কথা আপনি যেমনটা বলছিলেন, আসলে দামটি আমরা এই নিয়ে আসলে এখানে যারা যানবাহন চালকরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন দাম যদি বেশি তাল দিয়ে যদি দাম বাড়ে তারা অসন্তুষ্ট নয়। তারা বলছেন যে তারা যে ভোগান্তিতে পড়েছেন, তেলের যে সংকট, সেই সংকটটি যদি কাটিয়ে উঠা সেটি তাদের জন্য আ স সবচেয়ে ভালো হবে। কারণ হচ্ছে অনেকেই কিন্তু এখন আপনি জানেন যে হবিগঞ্জে কিন্তু এখন বুড়ো মৌসুম। এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে যারা আ যে হারভেস্টার মেশিন রয়েছে সেই মেশিনের তেলের দরকার। এখানে কিন্তু ধান কাটারও অনেক সমস্যা হচ্ছে কিন্তু আসলে এই তেলের জন্য। তো সব মিলিয়ে যদি বলি যে আসলে হবিগঞ্জে তেলের যে সংকট সেটি আসলে কিছুতেই কিন্তু কমছে না। কারণ হচ্ছে যে ২৪ টি ফিলিং স্টেশনের মধ্যে অনেকটাই যেহেতু বন্ধ রয়েছে, তারা তেল পাচ্ছেন না। অনেকেই যে কয়েকটিতে পাওয়া হচ্ছে সেটি অল্প পরিমাণে যানবাহন চালকদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু আসলে